হাজারীবাগের চামড়া শিল্পকে অপরিকল্পিতভাবে সাভারে স্থানান্তর করায় জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানালেন পরিবেশ বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। দেশের সম্ভাবনাময় এই শিল্পকে বাঁচাতে হলে পরিবেশ বান্ধব বিনিয়োগের বিকল্প নেই। চামড়া খাতকে পরিবেশ বান্ধব এবং টেকসই শিল্প হিসেবে গড়ে তুলতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আরও জানাচ্ছেন হাবিব রহমান। দীর্ঘ কয়েক বছরের চেষ্টার পর হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করা হয় ট্যানারি শিল্প। যে বুড়িগঙ্গা ধ্বংসের কথা বলে এই শিল্প হস্তান্তর করা হয়, সেই ট্যানারি এখন ধলেশ্বরীর দূষণ বাড়াচ্ছে। গেল 7 বছরও সাভার ট্যানারি পল্লীতে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা যায়নি। ফলে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। ফলে দূষণের কবলে পড়েছে এই এলাকার পরিবেশ ও প্রতিবেশ। দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য চামড়া শিল্প। 2022-23 অর্থ বছরে $122 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। তবে পরিবেশ বান্ধব শিল্প গড়ে তুলতে না পারায় বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে এই খাত। চলমান শিল্পের রপ্তানি বাড়ানো নিয়ে জাতীয় সংলাপে বক্তারা বলেন, কেবল দূষণ নয়, এই খাতে প্রযুক্তি ও দক্ষতার অভাব রয়েছে। সাস্টেনেবল লেদার সেক্টর যদি আমরা চাই, তাহলে শুধুমাত্র পলিউশনের কথা বললে চলবে না, এটা টেকনিক্যাল, এনভায়রনমেন্টাল, সোশ্যাল কথাগুলো বলতে হবে। পরিবেশ বান্ধব ও টেকসই চামড়া খাতের জন্য সহযোগিতার কথা বলছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে, চামড়া শিল্প এর মধ্যে অন্যতম। বাংলাদেশের টেকসই ও পরিবেশ বান্ধব চামড়া শিল্প গড়ে তুলতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে। পরিবেশ বান্ধব না হলে রপ্তানি আয়ের লক্ষ্য পূরণ হবে না বলে জানান পরিবেশ মন্ত্রী। 2003 সালে প্রথমবারের মতো সরকার সিদ্ধান্ত নেয় যে হাজারীবাগ থেকে ট্যানারি আমরা স্থানান্তর করব। তখন লক্ষ্য এবং উদ্দেশ্য কী ছিল? বুড়িগঙ্গা বাঁচাতে হবে। 14 বছর পরে আমরা সেই জায়গায় গেলাম, কি দেখতে পাই? ধলেশ্বরী নদী প্রায় মৃত। আমরা যখন ট্যানারিটা স্থানান্তর করি, এখানে কিন্তু প্রচুর ঘাটতি ছিল, পরিকল্পনার ঘাটতি। চামড়া শিল্পকে লাভজনক করতে নতুন করে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার তৈরির আহ্বান জানান তিনি। আমরা হয়তো কোঅর্ডিনেট করি বা সমন্বয়। হাবিব রহমান, 71, ঢাকা।